এখন রান্নার কত জল লাগে দেখি যে অধ্যায়টি রয়েছে 150 পৃষ্ঠায়। সেখানে দেখব রান্নায় কত জল আনা হয়েছে এবং কত জল ব্যবহার করা হয়েছে, রান্নার শেষে কত জল বাকি রইল তার আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে বলেছে রান্নার জন্য মা কাঁচের কল থেকে 2টি বালতিতে খাবার জল এনে রাখলো। রান্নার জন্য আরও জল দরকার, তাই আমি আরও 2 লিটার জল বোতলে করে এনে দিলাম। 2টি বালতির প্রথমটিতে 3 লিটার 300 মিলিলিটার ও অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল ছিল। রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করি। তাহলে কি হবে, এই তিনটে আমাদের যোগ হবে, কারণ প্রথম বালতিতে যে জলটা ছিল এবং দ্বিতীয় বালতিতে যে জল ছিল সেটা, এবং আমি আরও জল যে আনলাম 2 লিটার, সেই পরিমাণ সবগুলো এক জায়গায় যোগ করতে হবে। তাহলে হবে মোট রান্নার জন্য কতটা জল আছে। এখানে কি বলেছে, প্রথম বালতিতে আছে, এখানে বলেছিল 3 লিটার 300, সেই জন্য এখানে 3 লিটার 300 বলেছে। দ্বিতীয় বালতিতে জল কত ছিল, 2 লিটার 400, সেই জন্য এখানে যোগ চিহ্ন দিয়ে 2 লিটার 400 করা হয়েছে। আর এখানে বইয়ের মধ্যে বলা আছে আমি আরও 2 লিটার জল আনলাম, সেই জন্য এখানে যোগ চিহ্ন দিয়ে 2 লিটার করা হয়েছে। তাহলে এই মিলিলিটারের ঘরে আমরা কি করব, এটা যোগ করব সংখ্যাগুলো। তাহলে 0 0 0 যোগ করলে এখানে 0 হবে, এখানে 0 0 0 যোগ করলে এখানে 0 হবে, এবং 3 আর 4 যোগ করলে 7, 7-এর সঙ্গে 0 যোগ করলে এখানে 7 হবে, অর্থাৎ 700 মিলিলিটার হলো এখানে। আর এই লিটারের ঘরে 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, অর্থাৎ রান্নার জন্য মায়ের কাছে মোট কত লিটার জল হলো, 7 লিটার 700 মিলিলিটার। তাহলে এখানে লিখতে হবে 7 লিটার 700 মিলিলিটার জল আছে। এখন কি বলেছে, রান্নার শেষে 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে রইল, অর্থাৎ রান্নার কাজে কিছু পরিমাণ জল ব্যবহার করা হয়েছে, ব্যবহারের শেষে কতটা জল রইল, 1 লিটার 800 মিলিলিটার। তাহলে রান্নায় কতটা জল লাগলো সেটা আমরা কি করে পাবো, 7 লিটার 700 মিলিলিটার থেকে যে জলটা রইল সেই জলটাকে আমাদের বিয়োগ করতে হবে, অর্থাৎ 1 লিটার 800 মিলিলিটার বিয়োগ করতে হবে। তাহলে এখানে রান্নার জন্য লাগলো কত, 7 লিটার 700 মিলিলিটার থেকে 1 লিটার 800 মিলিলিটার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে গেলে এখানে দেখো 0 থেকে 0 বিয়োগ করলে এখানে 0 হবে, আর এখানে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে, কিন্তু 7 থেকে 8কে বিয়োগ করা যাবে না। তাই আমাদের কি করতে হবে, এখান থেকে এই 7 লিটার থেকে 1 লিটার আমাদের মিলিলিটারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে 7 থেকে 1 লিটার চলে গেলে এখানে হবে 6 লিটার। এবার যখনই আমরা এখানে 1 লিটার মিলিলিটারে নিয়ে আসবো তখন এখানে হয়ে যাবে 1000 মিলিলিটার। তাহলে 1000-এর সঙ্গে আমাদের এই 700টাকে যোগ করতে হবে, অর্থাৎ কত হবে, 1700 মিলিলিটার। এখন দেখো 0 থেকে 0 বাদ দিলে এখানে হবে 0, 0 থেকে 0 বাদ দিলে এখানে 0 হবে। এবার 17 থেকে 8কে বাদ দিলে এখানে হবে 9। এখন কি হলো, 6 থেকে 1কে বাদ দিলে কত হবে, 5, অর্থাৎ রান্নার জন্য ব্যবহার হয়েছিল 5 লিটার 900 মিলিলিটার জল। তাহলে এখানে আমরা লিখব কত, 5 লিটার 900 মিলিলিটার। এবার কি বলেছে, আমি 1 লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলাম, বাড়ি ফিরে দেখলাম 150 মিলিলিটার জল এখনও বোতলে পড়ে আছে। আমি স্কুলে কতটা জল খেয়েছি দেখি। তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার থেকে বাড়িতে যতটা ফিরে এলো জলটা, সেটাকে আমাদের বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যে স্কুলে আমি কতটা জল খেয়েছি। তাহলে এখানে কি আছে, আমি স্কুলে জল খেয়েছি 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার বিয়োগ 150 মিলিলিটার। তাহলে 1000 থেকে যখন আমরা 150কে বিয়োগ করবো, সেখানে দেখো 0 থেকে 0 গেলে এখানে 0 হবে, 0 থেকে 5কে বিয়োগ করা যাবে না, 0টাকে আমরা ধরবো 10। তাহলে 10 থেকে 5 গেলে এখানে হবে 5। এখানে যে 10 ধরলাম হাতে 1 নিয়ে, তাহলে একটা এখানে এসে যোগ হয়ে গেল 2 হলো। তাহলে 10 থেকে 2 বলে এখানে হলো আমাদের কত, 8। অর্থাৎ আমি কতটা জল খেয়েছি স্কুলে, 850 মিলিলিটার। তাহলে আমরা এখানে লিখবো 850, অর্থাৎ 850 মিলিলিটার জল আমি স্কুলে খেয়েছি। এইভাবে আমাদেরকে বিয়োগগুলো করতে হবে, যেখান থেকে আমরা লিটার এবং মিলিলিটার সম্পর্কগুলো অনায়াসে বুঝতে পারবো।